বাড়িতে যাদের অশান্তি লেগেই আছে, কোনো কারণে অশান্তি হয়ে যাচ্ছে, দেখে নেবেন আপনারা। এই বাতাসা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে গাছের নিচে গুঁড়ি করে দেবেন। ধর্ম করলে 5 জন পেছনে লেগে যায়, ধর্ম বন্ধ করা যায় না। মলয় চাঁদ কাজী তখনকার শাসনকর্তা ছিল, এই যে দেখান, তখনকার শাসনকর্তা। তো তার কাছে গিয়েছিল কে? হিন্দুর জগাই মাধায়, অশিক্ষিত মূর্খ নয়, পার মাতাল ছিল, মদ খেত, কিন্তু শিক্ষিত লোক ছিল। তারা গিয়ে নালিশ করলো কার কাছে? মলয় চাঁদ কাজীর কাছে। কাজী সাহেব, এই নিমাই যে দরজায় দরজায় হরিনাম করছে খোল করতাল নিয়ে, আপনার কাছে আমাদের মিনতি রইল, নিমাইয়ের হরিনাম বন্ধ করে দিন। ও খোল করতাল নিয়ে হরিনাম করা যাবে না, যেন না করে তার জন্য আপনি ব্যবস্থা করুন। মলয় চাঁদ কাজী আদেশ দিলেন, আগামীকাল থেকে কেউ যদি রাস্তা রাস্তায় খোল করতাল নিয়ে বেরোয়, তবে তার খোল করতাল ভেঙে দেওয়া হবে, হরিনাম করতে দেওয়া হবে না। কিন্তু মহাপ্রভু কত বুদ্ধিমান দেখুন। আপনার সবাই তাকাবেন, মহাপ্রভুর মাথা কত ঠান্ডা, কিভাবে কাজ আদায় করতে হয়। কোনো কাজ করতে গেলে মাথা গরম করতে নেই, সংসারে সব কাজ ঠান্ডা মাথায় করতে হয়, মহাপ্রভু শিখিয়ে দিলেন। একদিন সন্ধ্যাবেলায় মহাপ্রভু গেলেন কার কাছে? তখন সভা হচ্ছে, সেই সময় মহাপ্রভু গেলেন কার কাছে? মলয় চাঁদ কাজীর কাছে। গিয়েই বলল, মামা মামা, ও মামা। মলয় চাঁদ কাজী বলল, তোমার আস্পর্ধা কম নয়, তুমি আমায় মামা বলছো? তোমার সাহস কম নয়? পারমিশন না নিয়ে তুমি আমার বাড়িতে ঢুকে গেলে, তারপর তোমার আবার সাহস কম নয়, তুমি আমার মামা বললে? কোন সম্পর্কে মামা? নিমাই বলছে, মামা আমি বুঝিয়ে দিই, আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা হলো 2 বন্ধু। আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা 2 বন্ধু। তা আমার দাদুর যদি তোমার বাবা বন্ধু হয়, তাহলে তুমি আমার কে হও? আমার মামা হও না? সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজী বলল, এত তো আমি ভেবে দেখি নাই, সত্যিই তো নিমাই, আমি তোমার মামা হচ্ছি সম্পর্কে। সঙ্গে সঙ্গে নিমাই বলল, মামা ভাগ্নে যেখানে বিবাদ নাই। কি সুন্দর বলে দেখুন, মামা ভাগ্নে যেখানে বিবাদ নাই সেখানে। সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজী প্রশ্ন করলো, নিমাই কিছু মনে করো না, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি না, তুমি গ্রামে গ্রামে রাস্তা রাস্তায় নগরে নগরে কীর্তন করে বেড়াও কেন? তুমি বাড়িতে করতে পারো না? তুমি বাড়িতে খোল করতাল বাজিয়ে কীর্তন করো, কেউ তোমাকে বাধা দেবে না। তুমি কেন দরজায় দরজায় কীর্তন করে বেড়াও? মহাপ্রভু ঠান্ডা মাথায় বোঝালেন, মামা তুমি তো মলয় চাঁদ কাজী, এত বড় শাসনকর্তা, তোমার বুদ্ধি আছে, তোমাকে একটা কথা বলি শোনো। বলে কি? বলছে, যারা হরিনাম করে না, হরিনাম বলে না, তাদের দরজা দিয়ে যদি উচ্চস্বরে হরিনাম করতে করতে চলে যায়, তাদের কানে যদি নাম প্রবেশ হয়, তবে তাদের যে মুক্তি হয়ে যায়। ও মামা, পশু পাখি স্থাবর জঙ্গম এরা তো কীর্তন করতে পারে না, আমাদের কীর্তনে ধ্বনি শুনে তারা যদি মুক্তি হয়ে যায়, তার জন্য নগরে নগরে জোরে জোরে কীর্তন করি। সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজী বলে উঠল, নিমাই তুমি আমার ভাগনা, এবং তোমাকে আদেশ দিলাম, কাল থেকে তুমি হরিনাম করবে দরজায় দরজায়, কেউ তোমায় বাধা দেবে না। যদি বাধা দেয়, তার শাস্তি আমি প্রথমেই তাকে দিয়ে দেবো। তাই লক্ষ্য করুন তাহলে মহাপ্রভু কি সুন্দর পথ অবলম্বন করলেন। এই জন্য আপনাদের যে কীর্তনের শেষে নগরে নগরে কীর্তন হয়, নগর পরিক্রমা হয়। এই নগর পরিক্রমা প্রথম কে করেছিল? মহাপ্রভু। কেন? দরজায় দরজায় কীর্তন করলে যারা হরিনাম শোনে না, বলে না, তাদেরও বলা হয়ে যায়। এই যে বৈষ্ণব বাবারা রয়েছেন, রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যান, লজ্জা নেই। কেন? এদের লজ্জার কোনো ব্যাপার নেই। হরিনাম কে কি বলছে ওদিকে নজর নেই। তুমি যদি শুনে উদ্ধার হতে পারো, সেই উচ্চস্বরে কীর্তন করতে বলেছে। আপনারা সবাই মিলে উচ্চস্বরে কীর্তন করুন, জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, জোরে, আরো জোরে, হরে কৃষ্ণ, বাহ বাহ, সুন্দর, বহুত আচ্ছা, বাহ। আপনারা সবাই তালি দিলেন, হরিনাম করছেন, দাঁড়ান, হরিনাম করছেন 2-4 জন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছি? না না, আমি যারা দাঁড়িয়ে আছে তারা আমার এইটা দেখে তাড়াতাড়ি হাতটা নামিয়ে দিয়েছে। মেডিসিন না দিলে কাজ হয় না। হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, আপনি তালি দিয়ে কীর্তন করবেন, ও পাশ থেকে এরকম করে দাঁড়িয়ে থাকবে। কেন? ও হরিবল বলবে না, বলালেই তো। কিছু কিছু মানুষ সুপারির মতো থাকে, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। এরা বুঝতেই পারে না বাংলা না হিন্দিতে কীর্তন চলছে। তাই জোরে বলুন, খোলের সঙ্গে তালি দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন।
হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 এইদিকে তাকাবেন। নয়নানন্দের ধনে সেই তো সকলেই জানে করতলে। আপনাদের বেশি দূরে যেতে হবে না। আজকে কিন্তু আপনারা যারা ভগবানকে বিশ্বাস করেন না, ভেতরে ভেতরে তারা আজকে বিশ্বাস করে যান নামের কি শক্তি আছে। এখন বৃষ্টি এসছিল, এখন আকাশ পরিষ্কার করলো, আস্তে আস্তে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার মানে নামের যে কি শক্তি তা ভগবান আজকে প্রমাণ করে দিলেন আপনাদের হরিবাসরে। আপনারা মত্ত হয়ে নাম করছেন, কিন্তু আকাশ থেকে মেঘ পরিষ্কার হয়ে গেল। আবার আসতে পারে, আসুক, কিন্তু সময় তো কিছুটা আপনাদেরকে দিয়ে দিল। জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমাকে একজন গিয়ে জিজ্ঞেস করছে, দাদা দাদা বলে কি আজকে কি পালা হবে। আমি বললাম পালা টালা তো আমি জানি না। বলছে আপনি পালা জানেন না, তাহলে কি জানেন? বললাম পালা আমি তো লীলা জানি, বিষয় জানি। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। যারা এখানে জ্ঞানী ব্যক্তি আছেন, যারা বারবার কীর্তন শোনেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, কোনোদিন জিজ্ঞেস করে না কি পালা হবে, বলে বিষয় কি হবে। পালা তো নাটকের হয়, যাত্রার হয়। ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আমাদের জীবনে দুটো পালা আছে, একটি আসার আর একটি যাওয়ার। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন। আষাঢ়টা, আষাঢ়টা শেষ হয়েছে। আচ্ছা বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না তো বলবে যাবে। আর জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বলছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? এত যদি বলছেন। আবার দেখবেন যখন মরা নিয়ে যায় মৃতদেহ, বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম, আর কি ভাবলাম বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন, তিনি শিখিয়ে দিয়ে গেলেন আমি শুধু মরি নাই, আমি জগৎকে শিখিয়ে গেলাম। তোমার চাইতে সংসারে আগে এসেছি, কত মরা দেখেছি। আমার মতো তুমি যেমন, আমি যেমন হেলতে দুলতে চললাম, যতই সংসার আনন্দ করো, একদিন আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বলে সবাইকে চলে যেতে। এই জন্য আজকে যে বিষয়টা আমি গাইব আপনাদের সামনে, আপনারা সবাই তাকান। এখানে বাতাসা প্রসাদ আছে। মহাপ্রসাদ কি? জোরে বলুন, মহাপ্রসাদ কি? আজকে যে বাতাসা প্রসাদ আছে, এই প্রসাদটা কেন নিলাম, গৌরচন্দ্রিকা শেষ করে লীলাটা ধরলাম, সবাই শুনবেন। আপনারা গয়া কাশী বৃন্দাবন যারা বেড়াতে যান, ভক্তগণ আছেন, তাদের বেশি দূর যেতে বলবো না। আপনারা আমাদের বীরভূম কলকাতার মাঝে বর্ধমান, এই বর্ধমান জেলাতে একটা গ্রাম আছে শ্রীখণ্ড গ্রাম। ওই শ্রীখণ্ড গ্রামে গেলে দেখতে পাবেন বাবা, ওখানে গোপীনাথের মন্দির আছে, পাথরের গোপীনাথ। আশ্চর্য ব্যাপার, সব গোপীনাথের ভগবানের হাতে এরকম নাড়ু থাকে, কিন্তু ওখানে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা পাথরের হলো কেন, তারই প্রমাণস্বরূপ আপনারা ওখানে গিয়ে দেখবেন। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। কি বললাম? ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। মায়েরা, লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। তবে আপনারা কীর্তনের শেষে এই প্রসাদ মায়েরা কাপড়ে কোণে নিয়ে যাবেন বেঁধে, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন। অনেক প্রসাদ এনারা ব্যবস্থা করেছেন, কমিটি যারা আছেন, যতগুলো কমিটির ছেলে বা যতগুলো বয়স্ক মানুষ, যিনি সেক্রেটারি যে আছেন মেলা কমিটির বা হরিনামের, আমি দেখলাম এদের মধ্যে প্রচণ্ড ভক্তি ভদ্রতা।
আমি অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু এদের মতো ভদ্রতা আমি এত ভদ্র যাদের বাড়িতে আছি তারাও খুব ভদ্র, কমিটির ছেলেগুলো খুব ভদ্র, একবারে খুব মাথা নিচু করে চুপচাপ এলেন ভগবানকে বিশ্বাস করে। ওনাদের এইটাই আমাকে পরশু তারিখে জবাব দিয়েছিল, বৃষ্টি হয়ে গেছে আপনি এসে দেখবেন। সত্যি এসে দেখলাম খুবই খারাপ অবস্থা। তা আমি ওদেরকে একটা কথা বলেছিলাম, আমাকে একবার বায়না করলে 3-4 বছর আর পাওয়া যাবে না, কারণ পরপর লাইন দিয়ে আছে। আগামী বছরে এক একটা মাসের ওপরে 150 করে লোক নাম লিখেছে, তার মধ্যে এক এক মাসে 24 জন পাবে, বাকি সব বাদ যাবে। 5-6 দিন ছুটি রাখি, সুতরাং আপনারা ডেট পাবেন না। যদি মহাপ্রভু কৃপা করেন তো করান, নইলে নিতাই গৌর হরি বল। ওনারা বললেন যা হবে হবে, চলে আসুন, তারপর প্রভুর কৃপা যা হয়। তা প্রভু তো কৃপা করে দিয়েছে, অনেকটা তো এগিয়েই দিল আপনাদের সামনে। এই দিকে তাকাবেন, এই প্রসাদটা আপনারা কি করবেন, মায়েরা কাপড়ে কোণে, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। কেন? ছোট্ট রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। জোরে বলুন, কী বার বললাম? হ্যাঁ, সেই দিন কিন্তু বাড়িতে সরস্বতী পুজোর দিন ছিল। সেই দিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল বৃহস্পতিবারই, জন্ম বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদ আপনারা বাড়ি নিয়ে গিয়ে কি করবেন, কৌটোতে লক্ষ্মীর মন্দিরে বা তুলসী মন্দিরে কৌটোতে ভরে রেখে দেবেন। এইবার প্রতি বৃহস্পতিবার আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে মতি নাই, খালি চঞ্চলতা করে, আপনি প্রসাদটা কি করবেন, বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করাবেন। স্নান করিয়ে 12টার আগে, 12টার পরে নয় কিন্তু 10টা থেকে 12টার মধ্যে বাচ্চাকে তুলসী মন্দিরে বসাবেন, শুভ্র পোশাক পরে, মা একটা ভালো পোশাক পরবেন, নিয়ে এই বাতাসাটা ভেঙে গুঁড়ি করে একটা তুলসী পত্র দিয়ে কপালে 3 বার ঠেকাবেন বাচ্চার, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, নিয়ে বাচ্চার মুখে দেবেন। 1 বছর দেবেন প্রতি বৃহস্পতিবার। দেখবেন আপনার বাচ্চা 1 বছরের মধ্যে শান্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে আপনার বাচ্চার কাজ হবে। দেখে নেবেন আপনারা মিলিয়ে। শুধু তাই নয়, আপনার প্রমাণ দেখবেন। এই বাতাসা অনেকে প্রশ্ন করবেন, বাবা আমি একটা পাবো, সারা বছর চলবে কি করে? এই বাতাসা একটাই নিয়ে যান, যদি 2টো পান তো পাশের কাউকে দেবেন। এখন নয়, কীর্তনের শেষে বাতাসা প্রসাদটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কি করবেন, বাড়িতে হরির লুট দেবেন 1 কেজি বাতাসা কিনে, সেই বাতাসাতে এই বাতাসা মিশিয়ে দেবেন, আপনার 1 বছর চলে যাবে দিব্যি। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, বহুদিন ধরে কষ্ট পাচ্ছে, প্রমাণ দেখে নেবেন আপনারা, জীবন্ত প্রমাণ। এই প্রসাদটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে তার মুখে প্রতি বৃহস্পতিবার দেবেন, অনেকটা কষ্ট তার দূর হয়ে যাবে। বাড়িতে যাদের অশান্তি লেগেই আছে, কোনো কারণে অশান্তি হয়ে যাচ্ছে, দেখে নেবেন আপনারা, এই বাতাসা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে গাছের নিচে গুঁড়ি করে দেবেন, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, দেখবেন আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে, অর্থনৈতিক দুর্বলতা দূর হবে, আস্তে আস্তে সুখ মনের মধ্যে আসবে। এই জন্য মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করতে হয়। আজকে যে কথাটি গাইব, রঘুনন্দনকে, উনি হচ্ছেন, আমি একটু পরে প্রসাদ আপনাদের দেব লীলার পরে, তো শুনে রাখবেন আপনারা, রঘুনন্দনটিকে বাবারা যারা কীর্তন শোনেন ভক্ত মানুষ, রঘুনন্দন হচ্ছে কামদেব মদন। এই কামদেব মদনে 5টা বাণ ছিল। এই বাণ ভগবানকে, একবার কামদেব মদন ভগবানকে মারবার চেষ্টা করলো। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, অভিশাপ দিলাম তোমার মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, প্রভু অভিশাপ যদি দিলে আমার মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণে জায়গা পাই। ভগবান বলল, তুই তো খুব চালাক কামদেব, আমি যদি ভগবান রূপে যাই তুই ভক্ত রূপে যাবি, তবে তুই যখন ভক্ত রূপে যাবি তুই হবি শ্রীখণ্ডের রঘুনন্দন, আমি হব পাথরের গোপীনাথ, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। তার মানে যে রঘুনন্দনের কথা বলছি উনিকে কামদেব মদন রঘুনন্দন রূপে এলেন। আজকে আমি যে জায়গাটা ঘটনা কথা বললাম, গ্রামটার নাম কি বললাম, বর্ধমান জেলা, জোরে বলুন শ্রীখণ্ড, জোরে বলুন কি বললাম, শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ড গ্রামে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এখন রঘুনন্দনের জন্ম হয় নাই, কিভাবে জন্ম হচ্ছে দেখুন। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই নরহরি সরকার তার পেছন পেছন কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বলছে, দাদা সারাদিন তো চিকিৎসাই করো, মাঝে মাঝে বেড়াতে যেতে হয় না? আপনারা শিখে নিন, সংসারের সমস্ত কাজ করবেন মা, বছরে হোক 6 মাস পরে হোক তীর্থস্থানে ঘুরতে যাবেন, সপ্তাহে সময় পেলে পাশে মন্দির হলে মন্দিরে একবার প্রণাম করতে যাবেন, আপনার লাভ আছে, মন পবিত্র হয়। তো মুকুন্দকে বলছে, দাদা চলো আমরা চলে যাই শ্রীখণ্ড থেকে শ্রীবাসঙ্গন মহাপ্রভুকে দর্শন করে আসি, আশীর্বাদ নিয়ে আসি। বড় ভাই বলছে, হ্যাঁ রে এতটা রাস্তা যাবি কি করে? এখন 5 মিনিটের রাস্তাতে টোটো অটো ধরতে হয়, আর তখনকার দিনে মানুষ হেঁটে হেঁটে যেত। তখন ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে হাঁটতে হাঁটতে যায়, হরিনাম করতে করতে তার রাস্তা খাটো হয়ে যায়। শ্রীখণ্ড গ্রাম থেকে এত রাস্তা শ্রীবাসঙ্গন মহাপ্রভুর জায়গা নবদ্বীপ, হাঁটতে হাঁটতে গেল কীর্তন করতে করতে। চলুন আমরা সবাই মিলে কীর্তন করতে যাব। আগে যাচ্ছে মুকুন্দ সরকার বড় হরি, বড় ভাই,
আর ছোট ভাই পেছন পেছন কি বলতে বলতে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। পুরো ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে সবাই তালি দিয়ে কৃষ্ণ তুমি দেখো কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো নিচের দিকে যায় না ওপর দিকে যায়? একসঙ্গে বলবেন, খুশি হব। নিচের দিকে। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন আপনারা। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে, যে গাছে ফল ধরে না সেই গাছের ডালটা ওপর দিকে। যারা কৃষ্ণ ভক্ত মানুষ হয়, আপনারা দেখবেন হরিবাসরে তিলকমালা নিয়েছেন বাবারা, ওনারা তো ভক্ত মানুষ, কিন্তু অনেক ভাইয়েরা অনেক দাদারা প্যান্ট শার্ট পরে কীর্তন শুনছে এখানে বাঁ দিকে। আপনারা অবাক হয়ে যাবেন, আপনাদের মুখে কথা আছে কিন্তু ওরা নীরব দর্শকের মতো কীর্তন শুনছে। তার মানে কি? ওদের ভেতরে কিন্তু সাধু ভাব আছে, ভক্তি ভাব আছে, গোবিন্দের কৃপা পূর্বজন্ম থেকে আছে, এই জন্য চুপচাপ বসে কীর্তন শুনতে পাচ্ছে। আপনারা উত্তর দিলেন, যে গাছে যারা দেখবেন ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়, আর যারা অভক্ত মস্তান হয় তাদের ভাবটি এরকম হয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। যদি হও নিচু তবে পাবে, জেনে বলুন, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবে না। একটা সোনার কলসি যত টাকায় দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। এই জন্য আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, সবাইকে মৃত্যুর কাছে একদিন মাথা নত কিন্তু করতেই হবে। আপনি যতই করুন না কেন, এই দেখুন, যিনি বুদ্ধদেবের নাম শুনেছেন, এত বড় লোকের ছেলে, রাজার ছেলে, ও মৃত্যু কি জিনিস জানে না। প্রত্যেক দিন ফল খায়, দুধ খায়, রংটা লাল হয়ে গেছে। একদিন মৃতদেহ রাস্তা দিয়ে যাচ্ছে, একজনকে জিজ্ঞেস করছে ওটা কি যাচ্ছে? বলছে মরা যাচ্ছি। মরা মানে বুঝতে পারলাম না। বলছে লোকের যদি জন্ম হয় তার মৃত্যু হয়। তখন বুদ্ধদেবের চৈতন্য হয়ে গেল, আমি যে 1 কেজি করে ফল খাচ্ছি, দুধ খাচ্ছি, আমার রংটা এত সুন্দর, আমিও মরবো? বলে হ্যাঁ, জন্ম নিয়েছে যে, মরবে সে। তখন বুদ্ধদেবের চেতনা হয়ে গেল, যদি আমাকে চলেই যেতে হয় তবে ভগবানের নাম স্মরণ করে সারা জীবন কাটিয়ে তারপর যাব, তার আগে যাব না। এই জন্য তো বুদ্ধদেব এত বড় হতে পেরেছিল। বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা কাহিনীটা শোনেন তাহলে শুনবেন। কান্দি, মুর্শিদাবাদের কান্দি লালা বাবু
প্রচুর টাকার মালিক জমিদার, সে অহংকারে মত্ত ছিল, টাকা ছাড়া কিছু বুঝতো না। একদিন জানলার ধারে শুয়ে আছে, হঠাৎ একটি মেয়ে তার বাবাকে বলছে, ওই যে যারা কাপড় পরিষ্কার করে ধোপার মেয়ে, বাবা বাসনায় আগুন দেবে না, কলার পেটোতে বাসনায় আগুন দেবে না। ও বলেছে এক ভেবে, এর তখন চৈতন্য হয়ে গেল, এবার বাসনায় আগুন দিতে হবে। সারা জীবন টাকা টাকা করে মোলাম, আমি কামনা বসানোতে আগুন দিতে পারি নাই, এবার আমাকে বাসনায় আগুন দিতে হবে। একদিন মধ্যরাত্রিতে ঘর থেকে বেরিয়ে গেল, সোনার পালঙ্ক ত্যাগ করে নদীতে বালিশ করেছে বালিগুলোকে, তারপর শুয়ে শুয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। বাবা, এই জন্য দেখে নেবেন আপনারা, যাদের মধ্যে খুব ধিক্কার জন্মে যায় তারা ভক্ত হয়ে যায়। দেখবেন অনেকে সারা জীবন অন্যায় কাজ করে, কিন্তু একদিন ভক্ত হয়ে গেছে। কেন? যখন তার চেতনা হয়ে গেছে তখন সে ভক্ত হয়ে গেছে। আমি আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, যে যেখানে বসে আছেন, যদি হও নিচু তবে পাবে কিছু। দেখবেন বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই যারা হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। তাদের দায়িত্ব কি করে? তারা সংসারের সমস্ত ভাইগুলোকে ঠিক জায়গায় রাখে।